আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে দেখা করার জন্য, সব কিছু শেয়ার করার জন্য। এই যে সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে এখন দেখেন এই যে আমার ঘরের কি অবস্থা। এখন আগে ঘরটাকে গুছিয়ে নেব, গুছিয়ে টুছিয়ে তারপরে যাব দেখি আজকে কি রান্না করি, আপনাদেরকে কি দেখাইতে পারি আজকে। তা আমি এই যে টেবিল গুছাইয়া নিতেছি। সবাই দেখেন আমি রাতে ঘুমিয়ে পড়ছিলাম, এরা কি অবস্থা ঘরের করে রাখছে। আমি নিচে এখানে ঘুমাই, আর মেয়ে তো অপারেশনের রোগী, তার সাথে কেউ শুইতে পারে না, ও একাই খাটে, একলা শোয়া লাগে। ওর পায়েটায় যদি ব্যথা লাগে এই জন্য আমরা নিচে ঘুমাই, আমি আর ওই রুমে ছেলের বাপ ঘুমায়, তা আমি নিচে ঘুমাই। তা আমি এই যে বিছনা টিছনা গুছাইয়া নিতেছি, গুছাইয়া টুছাইয়া তারপরে যাব রান্নাঘরে, ঘর দোয়ার ঝাড়ু টাড়ু দিয়া। তো এই যে আপনারা এখন এটা বাজে 7টা, এখন বাজে 7টা বেলা। তো আমার এই যে গুছানি শেষ, আর শীতকাল আসতেছে এখন। তো উপরে শোয়ার চেষ্টা করব, কারণ নিচে শুইলে আমারও কষ্ট হয়, বাতের সমস্যা হয়। মেয়েরও আল্লাহর রহমতে অপারেশনের 4 মাস হয়ে গেছে। এখন এই মাসটা গেলে যদি ওর সাথে শুইতে পারি আমি, তো ওই সাইড দিয়ে আমি শোবো। মেয়ে এখন ঘুমাইতেছে। এই যে দেখছেন হুইল চেয়ারটা, এই হুইল চেয়ার না, এটা ওয়াকার, এইটা দিয়ে আমার মেয়ে হাঁটে এইভাবে দৌড়ে, মানে ইচ্ছা করে একা উঠতে পারে না, আমরা ধরে উঠাইয়া দিলে এটা দিয়া এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে এই রুমে একটু একটু হাঁটার চেষ্টা করতে বলছে ডাক্তার। বেশি চাপ দিতে মানা করছে। ডান পায়ে অপারেশন হয়েছে 2 জায়গায়, তো এইখানে পায়ে চাপ না দিয়ে বাম পায়ে চাপ দিয়ে এটা ধরে ধরে একটু একটু হাঁটার চেষ্টা করতে বলছে। তো মেয়েকে তো মনে করেন গোসলখানায় নিয়ে গোসল করাইতে পারি না, ওকে আলাদা করে মাথা শ্যাম্পু করে দেই, যে এরকমভাবে মাথা ধুই আমরা, মাথাতে পানি দেই, জ্বর আসলে সেইভাবে মাথা ধুয়ে দিই সপ্তাহে একবার, আর গাটা মুচ্ছা দিই 1 সপ্তাহ পর পর। তো ডাইন সাইড দিক দেওয়া পায়ের তো কোনো কিছুই করা যায় না, 2 জায়গায় অপারেশন। তো এই জন্য মানে শরীরটা একটু আলগা করে মুছা দেই। তো এই আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ। তো এইখানে এই রুমটার দরজা না লাগায় রাখলে মনে করেন বিড়াল আসে, মেয়ের রুম দিয়ে বিড়াল আসে এই রুমে ঢুকে যায়। এই যে আমি চলে আসলাম আপনাদের মাঝে। এই যে আজকে রান্না করব মিরকা মাছ দিয়ে, এটা হইলো গাছের মধ্যে ধরে পেস্তা আলু বলে এটা আমাদের বাসায়। তো কে কি বলে ডাকেন জানি না, কে বলেন কি। এখন আমরা বলি এটাকে গাছের পেস্তা বলি আমরা, গাছের পেস্তা। মাটির নিচেও হয় একটা, আরেকটা হয় উপরে, একটা হয় লম্বা আর এইটা হয় গোল। তো এই যে পেস্তা দিয়ে আজকে আমি মিরকা মাছ দিয়ে রান্না করব। মাছ ভিজিয়ে রাখছি, তো আর 2-3টা আলু দিব, আর 4টা দিব ইয়া। তো আমি মনে করেন যখন তরকারি রান্না করি একটু বেশি করে রান্না করে রাখি, কারণ আমার ঘরে তো সবসময় গ্যাস থাকে না, এই জন্য আমি করি কি একসাথে একটু তরকারি বাড়াইয়া রান্না করে রাখি, যদি প্রয়োজন পড়ে খাওয়া যাবে। তো সেই জন্য এখন আমি মাছ টাছ ধুয়ে তরকারি কাটা শেষ, চলে আসলাম মাছ ভাজবো। তো এই যে মিরকা মাছগুলো ভাজিয়ে নিতেছি। এখনও দেখেন গ্যাস কিন্তু মাঝারি আছে, এখন ফুল গ্যাস নাই। তো এই যে আমি মিরকা মাছগুলো ধুয়ে রেখে দিছি পানি জড়াইয়া, এখন লবণ হলুদ মাখাইয়া ভাজবো, ভাজিয়া তারপরে তরকারি বসাবো। আমরা আবার মাছ, ভাজা মাছ ছাড়া খাই না, একমাত্র ছোট ছোট মাছ, একদমই ছোট মাছ তাইলে আমরা ভাজি না, আর না হইলে যেটা মনে করেন একটু
বড়, তো সেটাকে আমরা ভাজেই খাই। আমাদের এলাকায় মাছ ভাজা ছাড়া খায় না। তো পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছ, এগুলো ভাজে আমরা খাই। তো আমি সেই দিন একসাথে শুক্রবার দিন মাছ নিয়ে আসছিলাম। এই মাছ, ছোট মাছ 2 রকমের, আমি সব একসাথে কাইটটা রাইখা দিছি। এখানে আমাদের এই জায়গায় শুক্রবার দিন বাজার বসে, তো ভালো মাছ পাইলে আমি একবারেই কিনে নিয়ে আসি। আইনা কাইটটা তারপরে ধুইয়া একসাথে ভাগ করে থুইয়া দিই ফ্রিজে। কারণ আমার গ্যাস থাকে না, আমি যে বাজার করব কইরা আইনা তারপরে রান্না করব সেটা আমার পক্ষে সম্ভব হয় না। আর হলো আমার মেয়ে আরেক হলো অসুস্থ। মেয়ের পাশে আমার বেশিরভাগ সময় থাকা লাগে। মেয়ে বিছানার থেকে তো একা একা উঠতেও পারে না, একটু পানি নিয়েও খাইতে পারে না, তাহলে আমার ওর কাছেই বেশি সময় থাকা লাগে। তো এই ফাঁকে ফাঁকে আমি আমার কাজগুলো করি, রান্না বান্না করি, যেটা যখন প্রয়োজন তখন করি। তো আর আমরা একসাথে সবাই মিলে রান্না করলে সবাই একসাথে কেউ বসে খায় না। ছেলে থাকে এক জায়গায়, ওর বাপ থাকে কাজে। তো ছেলেও কাজে থাকে, মাঝে মাঝে আসলে এরা এক একজন এক একবারে খায়। আমরা কারো খানাই একসাথে বসে খানা হয় না, তাই আপনাদেরকে খানার ভিডিও দেওয়া হয় না। তো যার যখন ইচ্ছা করে খায়, আমি রান্না করে থুয়ে দিই। তো এই যে দিয়ে দিলাম পেঁয়াজ আমার লাল হয়েছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিছি। তো একটু দিয়ে দিলাম পানি, দিয়ে দেব লবণ, মশলা, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, তারপরে দেব ধনিয়ার গুঁড়া। তা দিয়ে এটাকে কষিয়ে নিব। আর আমরা তরকারিতে একটু জাল খাই, তরকারি জাল না হলে ভালো লাগে না। আর এই মরিচটাও অনেক ঝাল, একটু দিলেও কালারও বেশি চলে আসে। তো এই যে আমার মশলা কষানি শেষ। এখন এই যে আমি পেস্তা আলু আর আলুগুলা দিয়ে দিতেছি। একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব আগে। তো এই যে আমি কষিয়ে নিতেছি তরকারিটা, কষাইয়া একটু পানি দিয়ে ডাইকা দিয়ে তারপরে কষাবো। তা আলুটা সিদ্ধ হইলে একটু তারপরে আমি ঝোল দিব। তা আগেই ঝোল দিব না, কারণ বুঝতেছি না এটা কি তাড়াতাড়ি সিদ্ধ হবে কি না দেরিতে সিদ্ধ হবে। তার জন্য আমি একটু পানি দিয়েই কষিয়ে নিলাম এটাকে। তো না, দেখছি যে এইটা একটু দেরি লাগে সিদ্ধ হইতে। তো এখন আমার এই যে এখনও কিন্তু আলুটা সিদ্ধ হয় নাই একটুও, মানে একটু হালকা হয়েছে সিদ্ধ। আমি একটু পানি দিয়েছিলাম, এখন আমার কষানি শেষ। এখন আমি দিব ঝোল। এই যে তরকারি কষানোর পরে এই যে আমি ঝোল দিয়ে দিব এখন। তো আমি আমাদের দেশে আমরা যেভাবে খাই, আমাদের এলাকার এইভাবে আমরা রান্না করে খাই, তাই আপনাদের সাথে শেয়ার করি। কে কীভাবে খান কমেন্টে জানাইবেন। আমরা এইভাবে খাই। তো তরকারি চুলায় বসে এখন হাঁড়ি পাতিলগুলি ধুয়ে নিতেছি, কয়েকটা হাঁড়ি পাতিল আছে, তো ধুয়ে নিতেছি। আর আমার বেশিরভাগ বাইরে যাওয়া হয় না, বাইরের ভিডিও নেওয়া হয় না, কারণ মেয়ে আমার অসুস্থ। তার জন্য আমি বেশিরভাগ বাসায় থাকি, বাসায় থাইকে আপনাদেরকে বাসার ভিডিও যা কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ঘরের মানুষ, তাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই যে তরকারি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো, আমি তো বলেছিলাম আপনাদেরকে। আর হলো এখানে ডাল টুল রান্না করি নাই আমি, তার মধ্যেও কিন্তু গ্যাস কমে গেছে। এখন আমার রান্না শেষ, দেখেন। এখন আমার জন্য একটু শুটকি ভাজি করে নিলাম। এই যে আমার রান্না বান্না শেষ, এখন আমি ঘরে নিয়ে আসলাম সব কিছু। এই যে মেয়ের জন্য ডিমও সিদ্ধ করলাম। সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটি যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট শেয়ার লাইক সবাই করবেন। তো আপনাদের কাছে আমি আশা করি, তাই আপনাদেরকে আমি সব কিছুই শেয়ার করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।